আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকে হচ্ছে আমি একটা পেন এবং পেন্সিল এগুলো রাখার জন্য একটা কি বলবো একটা জিনিস বানাবো যাতে এগুলো আমি সংরক্ষণ করে রাখতে পারি। আর দেখতেই তো পারো যে আমি ওরিওর একটা প্যাকেটটা ভালো করে আমি কেটে নিছি। কেটে নেওয়ার পর হোয়াইট একটা পেপার দিয়ে ওটা হচ্ছে কভার করছি। কভার করার পর এখন আমি একটা বো বানাবো, একটা না অনেকগুলোই বো বানাবো। আর তোমরা তো সবাই জানোই যে বো কীভাবে বানায়। তো এইখানে আমি সেমটাই ট্রাই করছি, কিন্তু আমারটা ভিন্ন। সবাই সবাই হচ্ছে চারপাশে কাটে, বাট আমি চারপাশে কাটি নেই, আমি দুই পাশেই কাটছি। আমার কথা হচ্ছে পারফেক্টভাবে না কাটলেও হয়, যদি পারফেক্টভাবে না কাটলেও হয়, কিন্তু জিনিসটা যাতে পারফেক্ট থাকে। তো আমি সেটা রাখারই চেষ্টা করছি, আর আলহামদুলিল্লাহ এটা হয়েছে। তারপর দেখো তোমরা, অনেক সুন্দরভাবে কিন্তু আমার বউটা হয়েছে। এমন না যে একদম চেকটা ব্যাগটা হয়ে গেছে, পারফেক্টভাবেই হয়েছে, কিন্তু হয়েছে একটু তেরা বেঁকা টাইপের হয়েছে। বাট এর একটু দূরের থেকে দেখলে এরকম আর লাগে না। তো এই যে মাত্র আমি এগুলা কাটলাম, কাটার পর আবার তোমরা অন্যদেরটাও ট্রাই করতে পারো, আবার আমারটাও ট্রাই করতে পারো। আর আমারটা হচ্ছে একটু ইজি টাইপের, এর জন্য আমি বলবো যে আমারটাই তোমরা ট্রাই করতে পারো। আর এখন কিছু কিছু মানুষ কমেন্ট করে বলবে যে এটা হয়নি, ওইটা হয়নি। ভাই, আমার ফার্স্ট টাইম, আমার এটা ফার্স্ট টাইম একটা ভিডিও, ওইটার মধ্যে হচ্ছে আমি সুন্দর করে কিছু জানি, কিছু গোছাইতে পারি নাই, কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করছি সব কিছু গোছিয়ে রাখার জন্য। তো এই যে দেখলা, আর তোমরা বুঝবা যে এইখানে আমি গ্লু ব্যবহার করছি, কিন্তু আমার গ্লুর যে যেটার মধ্যে আমি রাখি গ্লুটা, ওইটা হচ্ছে মেন লিক হয়ে গেছিলো। আমি যেখানে আঠাটা রাখি, গ্লুগুলো যেখানে থাকে, ওরা হচ্ছে মেনলি ওই বোতলটা হচ্ছে লিক হয়ে গেছে। এটার জন্য আমি একটা বাটিতে ঢালছি। ঢালার পর দেন আমি এখান থেকে ইউজ করতেছি। আর তোমরা কিন্তু দেখতে পারতেছো যে এমন বক বক করতে করতে আমি আমার বোর্ডটা আমি তৈরি করে ফেলেছি এবং দেখলাম। আর শেষে লাস্টে যেটা থাকে যে আরে কি বলে, আরে আচ্ছা যাই হোক, তোমরা তো দেখা বুঝছোই। আমি বোঝাতে পারতেছি না, আমি জানি না তোমাদের আমি কতটুকু বোঝাতে পারছি, কিন্তু তোমরা এটা দেখে হয়তো বুঝতে পারছো যে আমি কীভাবে করছি। আর এইরকম করতে করতে আমি কিন্তু অনেকগুলোই বো বানিয়ে ফেলছি। দেন আমি হচ্ছে যেটা এই যে হোয়াইট কালার পেপার দিয়ে কভার করছিলাম, সেখানে হচ্ছে আমি একটা একটা করে বো লাগিয়ে দিব। তারপর হচ্ছে আমি যে আমার ক্লেগুলো এবং ক্লেগুলো দিয়ে আমি একটা সুন্দর একটা কিউটের মতন ফুল বানাইছি। বানানোর পর দেন হচ্ছে এটা আমি মাঝখানে লাগিয়ে দিছি, কারণ শুধু বো থাকলে এটা একটু গর্জিয়াস লাগে না, তাই আমি ফুলটা দিয়ে একটু গর্জিয়াস রাখার চেষ্টা করছি। তাও হয়েছে নাকি গর্জিয়াস, আই ডোন্ট নো। কিন্তু হচ্ছে দেন এটার পর আমি তো অফ ক্যামেরায় আমি হচ্ছে দেন এটা কালার করছিলাম। তোমরা যদি দেখতে চাও যে আমি কিভাবে কালার করছি, তাহলে কমেন্ট করে বলবা। আর দেখো ফাইনালি কিন্তু এটা শেষ, এবং এটার এই পার্ট ওই পার্টও আমি লাগিয়ে দিই। দেন আমি এই পাশে হচ্ছে দুইটা লাগিয়েছি, আর ওই পাশে হচ্ছে দুইটা লাগিয়েছি, মোট দুই পাশে চারটা। আর কেন হলো ইয়েতে নাম কি মাঝখানে জানি আমি কয়টা, হ্যাঁ মাঝখানে তো চারটাই বানিয়েছি, ঠিক আছে। তারপর দেন এই যে দেখতেই তো পারতেছো সুন্দর একটা লুক আইসা পড়ছে। আর এটার পিছনে আমি তেমন কোনো একটা বো অ্যাড করিনি, কারণ পিছনে যদি রাখি তাহলে কেউ দেখবেও না, এরা সৌন্দর্য বাড়বে না। আর খালি খালি আমি বো বানাইলাম, আমার পরিশ্রম হয়ে গেল। দেন আমি বউগুলো সুন্দর অ্যাটাচ করে দিছি, বাট পিছনের দিকটা একটু খালি রাখছি। আর পিছন দিকটা হচ্ছে আমি খালি রাখছি। আর দেন আর ভিতরে অনেক জায়গা ছিল, তোমরা দেখতে পারবা যে ভিতরে অনেকই জায়গা আছে, যেটার মধ্যে আমি পরে হচ্ছে আমি এটা রাখছিলাম, বলে একটা স্কেল রাখছিলাম, তারপর হচ্ছে কলম, তারপর রবার পেন্সিল, অনেক অনেক জায়গা ছিল। তাই আমি আমার ড্রয়িংয়ের যত জিনিসপত্র বলতে হচ্ছে পেন্সিল, রাবার, তারপর স্কেল, পেন,
কালার পেন্সিল এগুলো সব রাখছিলাম। আর ফাইনাল লুক